পুজোর কেনাকাটা তো ডান। এবার তো পুজোর জন্য আমাদের গোছাতেও হবে, তাই না? সরস্বতী পুজোটাও যেহেতু দুদিন মিলিয়ে পড়েছে, আমাদের বাড়িতে হবে সোমবার। আর সোমবার সকাল সকাল হবে, মানে 7টা 7:30টার দিকে। তো সেই জন্যই আমাদের কিছুটা কাজ রাতের বেলাতেই এগিয়ে রাখতে হবে। কাকিমণি, মা, আমি টুকিটাকি গুছিয়ে নিয়েছি। আমার আলপনা দেওয়ার কাজ সেটাও কমপ্লিট। দেখা যাবে না যদিও এখানে আলপনা। এবার চলে এলো সরস্বতী পুজোর সেকেন্ড ডে, মানে সোমবার। চারিদিকের কুয়াশাটা একটু দেখো। ঠান্ডা তেমন কিছুই ছিল না। আমরা সবাই হলুদ মেখে স্নান করেছি। তারপর মামা বুনুকে আমাদের বাড়িতে দিয়ে গেল অঞ্জলি দেওয়ার জন্য। রাতে অনেকটা কাজ গুছিয়ে রাখার জন্য সকালে ফল ফলা দিয়ে একটু তৈরি করারই কাজ ছিল। আর এই ঘট পাতা তো আমরা সবাই মিলে হাতে হাতে সময়ের আগেই কমপ্লিট করে ফেলেছি সমস্ত গোছানো। এরপর কাকিমণি নিজের ঘরের পুজো দিতে গেছে ঘট পাতার পর। আর এদিকে আমাদের ঘরের ঠাকুরের পুজোও মা ততক্ষণে দিয়ে দিয়েছে। আর এর মধ্যে যারা যারা অঞ্জলি দেবে তারা সবাই চলে এসেছে। তোমরা ঠাকুরটার মুখটা একটু দেখো। ইনি অবশেষে অত ঠাকুর দেখার পর আমাদের ঘরে এসেছে। তারপরে পুজো টুজো দেওয়া হলো, সবার অঞ্জলি দেওয়া হলো। তারপর আমরা সবাই নিচে চলে গেছিলাম। আর এই হলো আমাদের বোবান্দা। কারুর যদি আমাদের বোবান্দাকে পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমরা সবাই কমেন্টে জানিও তোমাদের সরস্বতী পুজো কেমন কেটেছে। পুজো শেষে নেকি রানীর প্রসাদ বিতরণী দেখতে দেখতে ব্লগটা এখানেই শেষ করলাম। বাই।